প্রথমে অল্প কিছু পানির মধ্যে 1 চা চামচ ইস্ট ও 1 চা চামচ চিনি দিয়ে ভিজিয়ে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। ভিজিয়ে রাখা ইস্টগুলো যখন পানির উপর ভেসে উঠবে তখন তার সাথে ময়দা অল্প অল্প করে মিশিয়ে একটা নরম ডো তৈরি করব, যা 1.5 থেকে 2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। ডোটা ঢেকে রাখার পর আমরা পিৎজা সসটা বানানোর জন্য টমেটোকে এইভাবে কেটে পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। টমেটোকে ব্লেন্ড করে টমেটোর একটা পেস্ট তৈরি করব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরবর্তীতে এর সাথে টমেটো পেস্ট দিয়ে দিব। তার মধ্যে অল্প পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে কষিয়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে আমাদের পিৎজা সস। পিৎজা সসটা তৈরি হওয়ার পর আমরা চলে যাবো ঢেকে রাখা ডোতে। যখন দেখবেন ডোটা ফুলে উঠেছে তখন বুঝবেন পারফেক্ট ডো তৈরি হয়েছে। ডোটা ভালোভাবে হাত দিয়ে মুখে নেব। মুখে নেওয়ার পর পছন্দ মতো পিৎজা শেপ বানিয়ে নিব হাত দিয়ে এইভাবে। কাঁটা চামচের সাহায্যে ডোতে এইভাবে করে নেব যাতে ভিতরটা কাঁচা না থাকে। এখন আমরা পিৎজা সসটা ভালো করে মিশিয়ে নেব। এর সাথে আপনারা চাইলে টমেটো সস, চিলি সস অ্যাড করতে পারেন। সসের উপর চিজ দিয়ে দেবো এবং আপনার পছন্দ মতো সাজিয়ে নেবেন। আমি এখানে পেঁয়াজ, টমেটো ও সসেজ দিয়েছি। এর উপর আবারও চিজ অ্যাড করব। পরবর্তীতে কড়াই গরম করে তার উপর রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। চুলা থেকে নামানোর পর তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট পিৎজা।